আপনারা দেখছেন এর সংবাদ সারাদিন। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্র এথিক্স কমিটি তাকে বহিষ্কার করেছিল ক্যাশের বিনিময়ে, নগদের বিনিময়ে প্রশ্ন, এমন অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এবার তিনি তার যে বাংলো ছাড়ার যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশের বিরুদ্ধে আবেদন জানিয়েছিলেন, সেই আবেদন এবার প্রত্যাহার করে নিলেন তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত সাংসদ। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে, কি বলেছেন মহুয়া মৈত্রর, কি বক্তব্য? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। মহুয়া মৈত্রর পক্ষ থেকে আদালতের কাছে ঠিক কি অবস্থান জানানো হয়েছে তার? হ্যাঁ, আসলে মহুয়া দিল্লি হাইকোর্টে কেন্দ্রীয় সরকারের যে বাংলো ছাড়া নির্দেশ, তার বৈধতাটা চ্যালেঞ্জটা করেছিলেন। কিন্তু আজকে তিনি হাইকোর্টকে জানান যে না, আমি এই মামলা তুলে নিচ্ছি, কারণ আমি কেন্দ্রীয় সরকারের ডিরেক্টরেট অফ হচ্ছে এস্টেটস, তার কাছে আবেদন করতে চাই। কারণ এই দপ্তর থেকেই লোকসভা সদস্যদের বাংলো বা আবাসন বরাদ্দটা করা হয়। সেই সেই আইনি সুযোগটা আগে তিনি দেখে নিতে চাইছেন। সেক্ষেত্রে যদি ডিরেক্টরেট অফ স্টেটসে তার আবেদন খারিজ হয়, তাহলে তিনি পরে কিন্তু দিল্লি হাইকোর্টে আসার সুযোগটা বাঁচিয়ে রাখতে চাইছেন। এটাই তার মূল উদ্দেশ্য বলে আইনজীবী মহলের ধারণা। একবারই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়।